নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি মালাই কোপ্তা কারি রেসিপি নিয়ে চলে এসেছি। বানানো খুব সহজ আর খেতেও খুব সুন্দর। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু কমেন্ট করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধ গ্যাসে লো ফ্লেমে বসিয়েছি। আমি দুধ ফোটাইনি, হালকা আঁচে নাড়তে থেকেছি। আর তারপরে 2 চামচ পাতিলেবুর রস দিয়েছি। প্রথমে 1 চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে, তারপরে আবার আরেক চামচ দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার নাড়তে নাড়তে তারপর আস্তে ছানা কেটে গেছে। দেখুন কেমন ধীরে ধীরে নাড়তে নাড়তে আস্তে আস্তে দুধ থেকে ছানা তৈরি হয়ে যাচ্ছে। ছানা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি, তার মধ্যে ছানা জলসহ ঢেলে দিয়েছি। এবার এইভাবে পুরো ছানাটা জল থেকে আলাদা করে ছেঁকে নিয়েছি। আর তারপর চামচ দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জলটা বের করে দিয়েছি। যে ছানার জলগুলো বেরিয়েছে এগুলো বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। পরে কোনো তরকারি বা কোনো কিছুতে কাজে লাগিয়ে দিতে পারবো। আর তরকারির স্বাদও খুব সুন্দর হয়। এবার একটা প্লেটের মধ্যে ছানাগুলো নিয়ে নিয়েছি, আর এই ছানাগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিয়েছি। এইভাবে মেখে মেখে ছানাগুলো মোলায়েম করে ফেলেছি। এবার এর মধ্যে 1 চা চামচ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দা দিলে কি হবে, এটা খুব সুন্দর বাঁধবে, মানে এই ছানার বলগুলো যে বানাবো ওগুলো ভাজার সময় ছেড়ে যাবে না। মোটামুটি কিছুটা মাখা হয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ আদার রস দিয়ে দিলাম। আদার রসের পরিবর্তে আদা বাটাও দেয়া যেতে পারে। এবার খুব ভালো করে মেখে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে আটা মাখার মতো করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ বল তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে এক এক করে ছানার বলগুলো ছেড়ে দিয়েছি ভাজার জন্য। এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি। উল্টানোর সময় কিন্তু খুব আস্তে আস্তে উল্টাতে হবে, কেননা ছানার বল তো নরম হয়। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে কড়াই থেকে সব বড়াগুলো তুলে দিয়েছি। বাকি বলগুলো ঠিক ওই একইভাবে ভেজে তুলে নিয়েছি। একটা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে যে তেল ছিল তার মধ্যেই একটা তেজপাতা দিয়েছি, 2টো এলাচ দিয়ে দিয়েছি, 2টো দারচিনি দিয়েছি, আর একটা ছোট্ট লবঙ্গ দিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ডুমডুম করে কাটা আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। কিছুক্ষণ রাখার পর আবার খুলে দিলাম, কেননা বেশিক্ষণ রাখলে পরে আবার পুড়ে যেতে পারে। এইভাবে মাঝে মধ্যেই ঢেকে দিতে হবে, আবার খুলে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ লঙ্কা বাটা দিলাম। লঙ্কা বাটাটা নিজের মতো স্বাদ মতো দিয়ে দেবেন। এক চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে, কোনো মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে আর এতে তরকারির স্বাদও খুব ভালো হয়। এবার এর মধ্যে এক চা চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে কি হবে, গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হবে, পাতলা হবে না। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে। এবার আমি এতে জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। গ্রেভি ফুটে উঠলে তার মধ্যে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা মিশে গিয়ে যখন খুব ভালো করে ফুটে উঠলো, তখন সব ছানার বড়াগুলো দিয়ে দিলাম। রান্নার শেষের দিকে এক চা চামচ ঘি দিয়ে দিলাম। যারা যেমন পছন্দ করেন সেই হিসেবে ঘি দেবেন। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম, বোলের মধ্যে নামিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।